বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ফাযালিকা আযআফুল ঈমান। আমরা মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকগুলি জিম্মাদারি আছে। বিশেষ করে উলামায়ে কেরামের উপরে অনেক বড় বড় জিম্মাদারি। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, শরীয়ত যে কাজকে অপছন্দ করে এরকম যদি কেউ দেখে, সে যেই হোক, সাধ্যমতো তাকে প্রতিরোধ করতে হবে। যদি শক্তি প্রয়োগ করে প্রতিরোধ করতে পারে তো ওইভাবে করতে হবে। এটা সরকারের দায়িত্ব। অন্তত মুখে প্রতিরোধ করতে হবে, এটা উলামায়ে কেরামদের, বিজ্ঞজনদের দায়িত্ব। আর তাও যদি কোনো পরিবেশ পরিস্থিতি ওইরকম না থাকে, অন্তরে ঘৃণা করতে হবে। যদি তাও না করে তো সে ইমানের ঘিরার ভিতরে থাকবে না। তো উলামা পরিষদ, বৃহত্তর ইজমা উলামা পরিষদের পক্ষ থেকে আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। হয়তো ইজমার পরিবেশ, বৃহত্তর ইজমার পরিবেশ এবং অন্য জায়গার পরিবেশের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি এই দায়িত্বে, ঈদগাহ মসজিদের দায়িত্বে যখন আসছিলাম, আজ থেকে 32 বছর আগে সার্কাস হয়েছিল বাদিতলার ওইদিকে। জনগণ তা মেনে নেয় নাই। ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, কেস মামলা হয়েছে, হয়রানি হয়েছে। এরপরে আরো অনেকবার এদিক সেদিক উদ্যোগ নিতে চাইছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই অত্তর বৃহত্তর ঈদগাহ এলাকার জনগণ এগুলি পছন্দ করে না, বিদায় এগুলি হইতে পারে নাই। আরেকটা কথা আমি বলতে চাই, বর্তমানে দেশের সবাই জানে যে মানুষ অনেক দিন ধরে জেল, জুলুম, অত্যাচার, অপহরণ, গুম, খুন এইগুলি সইতে সইতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। আমি কি ঠিক বলতেছি? এত ক্লান্ত, এর চাইতে আরো কিছু বেশি মানুষ এরকম জেল, জুলুম, মারামারি, কাটাকাটি, অন্যায়, অত্যাচার এগুলি দেখবে বা সহ্য করবে। হয়তো অতটুকু শক্তি আর স্বাভাবিকভাবে মানুষের ভিতরে নাই। তো এই জন্য এখানে আমাদের বৃহত্তর ঈদগাহর কোনো জায়গায় কিছুদিন আগে বাণিজ্য মেলা, কি মেলা, সার্কাস কি এইগুলি আমরা তো ভালো বুঝিও না, জানিও না। এই প্রস্তুতি চলতেছিল। বৃহত্তর ঈদগাহের উলামা পরিষদ, ইমাম পরিষদ, আম জনসাধারণ সবাই মিলে অনুরোধ করছে, যেভাবে চেষ্টা করতে হয় ওইভাবে চেষ্টা করছে। তো আমরা আশা করছিলাম যারা উদ্যোগ নিয়েছিলেন ওনারা করতেছেন না, আলহামদুলিল্লাহ ওই জায়গায় হইতেছে না। এখন আবার শোনা যাইতেছে জায়গা পরিবর্তন করে কোন একটা জায়গায়, কলেজের ওইদিকে নাকি আবারও এইগুলি হইতেছে। বাস্তব জিনিস যেটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যতই বলি না কেন, সার্কাসের মধ্যে, মেলার মধ্যে অশ্লীল কিছু হবে না, শরীয়ত বিরোধী কিছু হবে না, এটা যে কখনো সম্ভব নয়, এটা বাস্তব জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের বাইরে যারা, তারাও আমাদের আপনজন বলতে গেলে। এখন যারা ওইদিকে উদ্যোগ নিয়ে কাজটা করতেছে, ওনাদের সাথে আমাদের অনেক আলোচনা হয়েছে। ওনাদের কাছে আমরা অনেক অনুরোধ করছি যেন এই জুলুম, অত্যাচার সহ্য করা ক্লান্ত মানুষগুলোকে আর ক্লান্ত করা না হয়। তাদের সহ্যের বাইরে চলে গেছে। এখন ওখানে কিছু হইতে গেলে শরীয়ত বিরোধী কিছু হবেই। মুসলমান এগুলিকে সহ্য করবে না। এরপর
হয়তো ঘটনা আরো অন্যদিকে চলিয়া যাইতে পারে। আগে যা হয়েছিল এগুলি সবাই জানা থাকা দরকার, নলেজের মধ্যে থাকা দরকার। আবারও কি দুনিয়ার বুকে এই অশান্তি, বিশৃঙ্খলা, জ্বালাও পুরাও, মারামারি এগুলি কি আবারও মানুষ দেখবে, মানুষ সহ্য করবে? এটা কেমন কথা? তো আমরা ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি যেন এরকম কোনো পরিস্থিতি দুনিয়াতে না হয়। আশা করি আমরা ওলামা পরিষদের সমস্ত ওলামা ইকরাম ইমামদের অনুরোধগুলো ওনারা রাখবেন, ওলামা হযরতদের মনের ব্যথাগুলো ওনারা বুঝবেন। তো এই জন্য আমরা স্থানীয় মুসলমানগণের কাছে এবং যারা উদ্যোগ নেওয়া করিতেছেন ওনাদের কাছে, বিশেষ করে যারা সরকারি দায়িত্বের মধ্যে আছে, জিম্মাদারির মধ্যে আছে, ওনাদের কাছেও আমাদের অনুরোধ বৃহত্তর ঈদগাঁওতে যেন এ ধরনের কোনো জিনিস না হয়, যাতে করে এই সাধারণ জনগণ আবার পরেশানিতে পড়ে না যায়। তো আমরা অনুরোধ জানাইতেছি আপনাদের মাধ্যমে। আশা করি আপনারা জিনিসটা সবাই কাছে পৌঁছে দিবেন এবং বিশেষ করে যারা উদ্যোগ নিয়ে করিতেছেন তারাও তো আমাদের আপনজন এবং আমরা আপনজন হিসাবেই ওনাদের সাথে কথা বলছি। তো ওনাদের কাছেও আমাদের অনুরোধ যেন মানুষকে আরো অশান্তির দিকে, মানুষ কত অশান্তি ভোগ করবে আর এই দেশে, মানুষ যেন আরো অশান্তির দিকে চলে না যায়, অশান্তি ভোগ করতে না হয়। তো এই জন্য আমরা অনুরোধ করিতেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং ভবিষ্যতের জন্য বৃহত্তর ঈদগাঁওর মুসলমানরা যে জিনিসগুলা চায় না, ভালোবাসে না, এই কাজগুলা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করে। দাও না السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনারা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের মাধ্যমে আলোচনা সব কিছু শুনে গেছেন। আমি মেহেরগুনা এলাকার সন্তান, রশিদ আহমদের খোঁজের পার্শ্ববর্তী আমার ঘর। গতকালিও আমি কলেজ গেটে ছিলাম, কিছু কথাবার্তা বলছি। আজকেও এই স্টেন মসজিদে যারা আয়োজন করতেছে তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। তাদের কাছে বিনীত করে অনুরোধ করছি যেন এই কাজটা করা না হয়। দেশের মধ্যে স্থিতিশীলের মধ্যে ওই স্থিতিশীল সৃষ্টি করা না হয়। যেহেতু নতুন সরকারের পরিবর্তন, এখানে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সরকারও বেকায়দায় পড়বে, আমরাও বেকায়দায় থাকবো। সেই জন্য তাদের কাছে অনুরোধ করছি। আমরা ডিজি মহোদয়ের কাছে, ইউনূস সাহেবের মহোদয়ের কাছে স্মারকলিপি দিছি, অনুরোধ করছি বিশৃঙ্খলা যেন না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না হয়। সেই জন্য আমরা উলামা ইকরামদের পক্ষ থেকে, উলামা পরিষদের পক্ষ থেকে, ইমাম পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যেন সরকারের কাছে আমাদের কথাগুলি পৌঁছে যায়। আমরা তাদেরকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ইতিহাসে আর আমরা না দেখি। একবার হাই স্কুলে একবার হয়েছিল, এটা শেষ হয়ে গেছে অতি সত্তর। আরেক দিকেও করার চেষ্টা করছিল, ওইটাও হতে পারে নাই। এখন বেশি নিচে পাহাড়ি এলাকা,
আমরা বারবার বই করি ওই পাহাড়ি এলাকাতে কলেজের পার্শ্ববর্তী পাহাড়, ওইখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে, এইগুলো যেন আমাদের কথাগুলি আমার কথা না, জনগণের কথা, আমার মেহরুনার এলাকাবাসী জনগণ আমরা যারা আছি আমরা কিছুতেই এই কাজের উপর রাজি নেই। আপনাদের মাধ্যমে জানাতে চাই অতি সত্ত্বর সরকারের শুভ বুদ্ধির উদয় হোক, এই কাজটা যেন বন্ধ করা হয়। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সমিতির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা বৃহত্তর ঈদগার লক্ষ লক্ষ মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের ঈদগাহ বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব মুতাজিল্লাহুল আলীর নেতৃত্বে আমরা যে মেসেজ এই দেশ এবং এই জাতিকে দিতে চাই, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানব জাতির জন্য যে আহ্বান করেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়া আলাত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে, ভালো কাজে, কল্যাণমূলক কাজে, যে কাজ মানুষ উপকৃত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যে কাজ করলে পরে মহান আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, এই কাজে তোমরা সহযোগিতা করো। এবং তোমরা ওই সমস্ত কাজে যে কাজ পাপাচারকে বৃদ্ধি করে, যে কাজ সীমালঙ্ঘন করে এবং পাপিষ্ট কোনো কাজের মধ্যে তোমরা সহযোগিতা করিও না, এটা আল্লাহর স্পষ্ট নির্দেশ। প্রিয় সমাবেশ, আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা যারা এই দেশের উলামা সমাজ, আমরা এই দেশের মানুষকে আমরা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের দিকে ডাকি। কোনো মানুষ যদি বিপদগামী হয়, তাকে সঠিক পথ প্রদর্শন করা প্রত্যেকটা উলামায়ে কেরামের উপর এটা ওয়াজিব হয়ে যায়। আমি লক্ষ্য করেছি গত কিছুদিন আগে আমাদের ঈদগাহর সবচেয়ে প্রাণ কেন্দ্র, যেখানে মানুষ যান চলাচল অত্যন্ত কষ্টকর, অত্যন্ত ব্যস্ততম এলাকা, সেই এলাকার মধ্যে যে এটা কি মেলা, বাণিজ্যিক বিজয় মেলার নাম দিয়ে যে কয়েকদিন গোটা ঈদগাহবাসী যে চরমভাবে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় কাটিয়েছে, আমরা লক্ষ্য করেছি। এই কাজ শুরু হওয়ার পরে সেখানে আমরা লক্ষ্য করেছি জুয়া খেলা, প্রকাশ্যে জুয়া খেলা হয়েছে, প্রতিদিন চুরি মারামারি, এক গ্রুপ আরেক গ্রুপকে চুরি মারামারি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি নারী আর পুরুষের বিভিন্ন গ্রুপ দল এক পক্ষ আরেক পক্ষকে মোটামুটি এটা একটা বিশৃঙ্খল পরিবেশ ঈদগাহের মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেখানে হাজার হাজার মা বোন প্রতিদিন বাজারঘাট করতে আসে, সেই রকম ব্যস্ততম এলাকার মধ্যে এইরকম ঘটনা ঘটাইয়া প্রতিদিন মারামারি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তীব্র যানজট, তারপরে আরো যেটা লক্ষ্য করেছি জুয়া খেলা, তারপরে মানুষের যে এলাকার মধ্যে একটা হানাহানি সৃষ্টির পরিবেশ হয়েছিল, এই এলাকার সচেতন মানুষ সেটার প্রতিবাদ করার কারণে সেই জিনিসটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং উলামায়ে কেরাম এ ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করেছে। আমাদের খতিব মহোদয় তিনিও এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন করেছে, আমরাও সচেতন করেছি, উলামা সমাজের যেটা দায়িত্ব। এখন আমরা যতটুকু লক্ষ্য করেছি, এর কিছুদিন পরে যেটা পাহাড়ি অঞ্চল, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ, রশিদ আহমদ কলেজ, এটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র শিক্ষার একটা কেন্দ্র, মাদ্রাসা ছাড়া স্কুল শিক্ষার্থীদের, যেখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রী চলাচল, আমি মনে এটা নিষেধ করেছি। তা আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা চাই এদেশের সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটুক, ভালো কিছু হোক, কিন্তু বাণিজ্য মেলার নাম দিয়ে যদি হানাহানি, মারামারি, অবাধ নারী পুরুষের মিলন মেলা, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যানজট, রোগীদের কষ্ট, ছাত্রছাত্রীদের কষ্ট, পড়ালেখার ব্যাঘাত ঘটা, এটা কোনো মতো ঈদগাহ উপজেলাবাসী এটা কখনো আশা করে না। আমি আমার প্রিয় ভাইদেরকে আমরা বলবো, আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের কাছে এই অনুরোধ করব, আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের ভাই, আমরা কেউ আপনাদের চাচা, আপনাদের কেউ ভাই, কেউ আমাদের প্রতিবেশী, আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা আপনাদের কারো
প্রতিপক্ষ হিসাবে কথা বলতেছি না, আমরা চাচ্ছি গোটা ঈদগাহবাসীর মানুষের মনে স্বস্তি ফিরে আসুক। যেটা আমাদের হুজুর বলেছে, মানুষ আসলে ক্লান্ত। এই অবস্থায় যে এই রকম যদি পরিবেশ সৃষ্টি হয়, প্রতিদিন এই ঈদগাহ সড়কের মধ্যে প্রায় সময় চুরি ডাকাতি হচ্ছে, ডালার মধ্যে ডাকাতি হচ্ছে, মানুষ আসবে যাবে, ডাকাতি বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে, চুরি মারামারি হানাহানি বেড়ে যাবে, এটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এটা আমরা চোখে দেখেছি। এইরকম পরিবেশ যেন আমাদের ঈদগাহবাসীকে আল্লাহ বাঁচাই রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথ থেকে বাঁচাই রাখুক, আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।